সিপিএম জমানায় আজ সেই কুখ্যাত অন্ধকারময় বিচারহীন দিন, যেদিন 17 জনকে পুড়িয়ে খুন করা হয়। দুর্গাপুর বার্তা। এতক্ষণ খুন হয়ে গিয়েছেন 17 জন। প্রথমে গাড়ি থেকে টেনে নামিয়ে, তারপরে পিটিয়ে, তারপরে কেরোসিন তেল ঢেলে খুন করা হয় প্রকাশ্য দিবালোকে বিজন সেতুর ওপরে। আজ 43 বছর পূর্ণ হলো সেই নারকীয় হত্যাকাণ্ডের, বিচারহীন নারকীয় হত্যাকাণ্ড। 43 বছর পরেও কেউ কোনো শাস্তি পায়নি, শুধু প্রাণ গিয়েছিল মহান মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে। সালটা ছিল 1982 সাল, দিন ছিল 30শে এপ্রিল। আজ বাংলায় হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেওয়া হচ্ছে। দীঘায় নতুন দিশা পাচ্ছে পর্যটন ক্ষেত্র, নতুন জগন্নাথ মন্দির আজ শুভ সূচনা হচ্ছে। হিন্দু রক্ষায় পাকিস্তানের পতাকা পোড়ানো হচ্ছে। কিন্তু সবাই ভুলে গিয়েছে সিপিএম জমানার নারকীয় গণহত্যাকাণ্ড। ন্যায় আর আইনের দিগ্গজ পণ্ডিত বিকাশ স্বামী মেনা আদালতে গিয়ে বলেন নাই কখনো চাই বিচার। যে কয়টা এখনও আছে তাদের জেলে ভাত খাওয়ানো হোক ঘাট ধরে। 16 জন আনন্দমার্গী সাধু, একজন সাধ্বীকে পিটিয়ে পুড়িয়ে মারা হয় 1982 সালে 30শে এপ্রিল। কি হয়েছিল সেদিন বিজন সেতুর ওপরে? এই নারকীয় হত্যাকাণ্ড বিজন সেতু হত্যাকাণ্ড নামেই পরিচিত। সারা বিশ্ব চমকে উঠেছিল এই নারকীয় হত্যাকাণ্ডে। একমাত্র সিপিএম সরকার এবং মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নির্বিকার ছিলেন। সকাল 7টা থেকে 8টা 1 ঘন্টা ধরে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, কিন্তু সেই সময়ের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন এটা বিচ্ছিন্ন ঘটনা। সিপিএম পার্টির সম্পাদক প্রমোদ দাশগুপ্ত বলেন জনগণ এটা করেছে। সিপিএম জমানায় সিপিএমের নারকীয় শাসন অর্থাৎ হত্যাকাণ্ড দেখেছে বাংলা, কিন্তু বিচারহীন এমন নারকীয় হত্যাকাণ্ড সারা দেশ দেখেনি। কি হয়েছিল সেদিন? তিলজলার আনন্দমার্গী অফিস থেকে 3টি ট্যাক্সি করে একজন সাধ্বীসহ মোট 17 জন আনন্দমার্গী যাচ্ছিলেন একটি কাজে। বিজন সেতুর উপরে 3টি পৃথক স্থানে তাদের ট্যাক্সি থেকে টেনে নামিয়ে প্রথমে শাবল লোহার রড দিয়ে পেটানো শুরু হয়। প্রায় আধমরা অবস্থায়, জীবন্ত অবস্থায় তাদের পুড়িয়ে মারা হয়। কিন্তু এতক্ষণ ধরে চলা নারকীয় হত্যাকাণ্ড চললেও জ্যোতি বসুর পুলিশের দেখা মেলেনি। ছেলে ধরা গুজব রটিয়ে খুব সুপরিকল্পিতভাবেই কি হত্যাকাণ্ড চালানো হয়নি? প্রশ্ন কিন্তু আজও তিলোত্তমায় ঘুরে বেড়ায় প্রেতাত্মার মতো। প্রশ্নের আজও কোনো উত্তর মেলেনি। 5টি মামলা হলেও মূল অভিযুক্ত বলে যাদের নাম দেওয়া হয়েছিল তাদের নাম কেন বাদ দেওয়া হয়? সিপিএমের দলদাস পুলিশের ভূমিকার ওপরেও প্রশ্ন ওঠে কেন আজও বিচারহীন হয়ে থাকলো নারকীয় সেই হত্যাকাণ্ড? দেশ জুড়ে সমালোচনার বহর অস্বস্তি বাড়িয়ে দেয় জ্যোতিবাবুর সরকারের। চাপের মুখে মুখ্যমন্ত্রী দেব কমিশন বসান, কিন্তু 6 মাসের মধ্যেই তার ঝাঁপ পড়ে যায়। 1996 সালে জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত শুরু করে, কিন্তু মহান জ্যোতিবাবু সরকারের অসহযোগিতায় সেই তদন্ত প্রক্রিয়া থেমে যায়। সিপিএম সরকার কখনোই চায়নি এই জঘন্য হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত হোক। অভিযোগ ওঠে সেই সময়ের এবং এখনও যারা সিপিএমের মহান নেতা তাদের নাম জড়িয়ে গিয়েছিল এই হত্যাকাণ্ডের পরিকল্পনায়। নিরপেক্ষ তদন্ত হলে সম্ভবত তাদের জেলেই পচতে হতো, তাই সম্ভবত মহান জ্যোতিবাবুর সরকার চাননি আনন্দমার্গী হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে বারবার আনুষ্ঠানিক বিচার বিভাগীয় তদন্তের আবেদন করে। পরে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অমিতাভ লালার তত্ত্বাবধানে একটি 1 সদস্যের বিচার বিভাগীয় কমিশন হয়। 2012 সালের মার্চ মাসে এই হত্যাকাণ্ড তদন্তের জন্য তালিকাভুক্ত করা হয়। আজ 43 বছর পূর্ণ হয়ে 44 বছরে পা দিল বিজন সেতু হত্যাকাণ্ড। হিন্দু হিন্দু ভাই ভাই তত্ত্বের প্রধান মুখ বিজেপি, কিন্তু এই হত্যাকাণ্ডের বিচারের জন্য কোনো আগ্রহ দেখায়নি আজ পর্যন্ত। ভুলে গিয়েছে বাংলা এক পাশবিক হত্যাকাণ্ডের কথা, শুধু রয়ে গিয়েছে কিছু খবরের কাগজের প্রতিবেদন।
আর্কাইভবন্দি হয়ে। বিচারহীন হত্যাকাণ্ড আজও কেঁদে বেড়ায় কলকাতার অলিতে গলিতে, কিন্তু বিচার মেলেনি আজও।